সাবধান, মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি অভিবাসী আটক। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার পেরাক রাজ্যে ৯ বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সোমবার ৩ জানুয়ারি রাজ্যের ইপোহ শহর থেকে তাদের আটক করা হয়। পেরাক রাজ্য ইমিগ্রেশন পরিচালক মেয়র হিজবুল্লাহ মেয়র আবদ মালিক এক বিবৃতিতে বলেন, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ জন কর্মকর্তা শহরের আশপাশের ৮টি প্রাঙ্গণে অভিযান চালান। পেরাক রাজ্য ইমিগ্রেশন বিভাগ, গোয়েন্দা ও অপারেশন ইউনিট অভিযানে অংশ নেয়। অভিযানে মোট ৩৮ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে মালয়েশিয়ান এবং বিভিন্ন বিদেশি নাগরিক ছিলেন। অভিযানে ১৯ থেকে ৪৬ বছর বয়সী ২-৪ জন অভিবাসী পুরুষকে অভিবাসন আইন লঙ্ঘনে আটক করা হয়। আটকদের মধ্যে ৪ জন পাকিস্তানি, 9 জন বাংলাদেশি, 4 জন ভারতীয়, 5 জন ইয়েমেনি, 1 জন মিশরীয় এবং 1 জন ইন্দোনেশিয়ান। ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩ এর ৫১৫বি ধারার অধীনে অধিকতর তদন্তের জন্য আটকদের ইপোহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ধারা ৬(১)(সি) এর অধীনে বৈধ পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান, ধারা ১৫(১)(সি) এর অধীনে তাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং প্রবিধান ৩(৯)(বি) এর অধীনে অভিবাসন পাসের শর্ত লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধের তদন্ত করা হচ্ছে বলেও জানায় রাজ্য অভিবাসন বিভাগ। এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগের জন্য দায়ী প্রাঙ্গণের মালিক এবং নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ১৯৫৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫৫(বি) এবং ধারা ৫৫(ই) এর অধীনে তদন্ত করা হচ্ছে। মেয়র হিজবুল্লাহ আরও বলেন, বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধ অভিবাসীদের তাদের আবাসস্থলে সুরক্ষা, নিয়োগ বা উপস্থিতির অনুমতি দিলে দায়ী ব্যক্তি বা নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতে মামলা দায়েরসহ শাস্তি আরোপ করা হবে। অভিবাসন বিভাগ কেবল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেই নয়, বরং অভিবাসন সম্পর্কিত নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তি বা দলের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।